কখনো কোনো জ্বরকে গালি দিবেন না, কখনো কোনো অসুখকে গালি দিবেন না, কখনো হাওয়া বাতাসকে গালি দিবেন না, কখনো বৃষ্টিকে গালি দিবেন না। হাজারো মানুষ আছে যারা মালদাতে বসবাস করছে, মালদার মানুষ হাজারো মানুষ বৃষ্টিকে গালি দেয়, ঝড়কে গালি দেয়, দেয় না মনে হয়? প্রমাণ করব দেখবেন, প্রমাণ করব দেখবেন। কি মালদার আম বিখ্যাত, তাই না? মালদার আম বিখ্যাত না? মালদার আম, আমি একবার নেপাল গিয়েছিলাম, তো নেপালেও মালদার আম বিখ্যাত বলে চেঁচাচ্ছে, মালদার আম, মালদার আম, মালদার আম। তো মালদার আম আসলেই বিখ্যাত, অনেক মালদাতে আমের গাছ আছে। তো একটা মানুষ আমের একটা বাগান ক্রয় করেছে, আমগুলো এত বড় বড় হয়ে গেছে, এবার ওর ভেতরে আঁটি আসবে, মানে এবার বড় হয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিলাবৃষ্টি দিয়ে দিলেন। শিলাবৃষ্টি বোঝেন কি? পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে বাগানে যত আম ছিল, লিচু ছিল, সব আম লিচুকে আল্লাহ তাআলা ফাটিয়ে ফুটিয়ে একবার একাকার করে দিলেন, আপনার ব্যবসাকে নষ্ট করে দিলেন, বাতিল করে দিলেন। তখন আপনি বলছেন যত ঝড় বৃষ্টি আমার সমতে আসতে পেল। আরো খারাপ ভাষাতে বললাম, সেটা বললাম না, ব্যবহার করলাম না। কথা বুঝতে পারেননি? তো হাজার মানুষ আছে যারা আল্লাহর বাতাসকে গালি দেয়, আল্লাহর ঝড়কে গালি দেয়, এই বৃষ্টিকে গালি দেয়। জিন্দিগিতে কখনো কোনো হাওয়া বাতাসকে গালি দিবেন না, জিন্দিগিতে কখনো বৃষ্টিকে গালি দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। কি আল্লাহ তুমি আমাদের সকলকে এই বাক্য মনে রাখার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কখনো কোনো অসুখকে গালি দিবেন না। হাজারো মা ও বোনেরা আছে যারা জ্বরকে গালি দেয়, জিন্দেগিতে জ্বরকে গালি দিবেন না। জ্বর এলে পাপ পরিষ্কার হয়, অসুখ এলে পাপ পরিষ্কার হয়, হাত পায়ে লেগে গেলে পাপ পরিষ্কার হয়। একটু বুখারী মুসলিমের একটা হাদিস আপনাকে দেখাই, তারপরে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তাতে যেতে 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 যদি তোমাদের কোনো পাথরে পা হাতে লেগে যায়, বা রাস্তাতে যদি তোমাদের যেতে যেতে নখ উঠে যায়, অনেক সময় হয় না যে পাথরে একটা আঘাত লেগে নখ উঠে গেল, যে তো আল্লাহ নবী বলছেন, রাস্তাতে যেতে যেতে যদি তোমাদের পাথর লেগে নখও উঠে যায়, তো আল্লাহ তোমাদের নখ উঠার কারণে তোমাদের পাপকে আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনারা হাদিসের অর্থ বুঝতে পারেন না মনে হয়। আল্লাহ নবী বলছেন, রাস্তাতে যেতে যেতে যদি তোমাদের কারো পায়ে কাঁটা লেগে যায় বা গা হাতে কাঁটা লেগে যায়, তো সামান্য কাঁটা লাগার কারণে আল্লাহ তাআলা তোমার পাপকে পরিষ্কার করে দেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলছি, রাস্তাতে চলছেন, চলতে চলতে একটা পাথরে আঘাতে লেগে গেছে, সঙ্গে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য বলে আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তো তোমারই, তোমার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ তোমরা সবাই তোমার জন্য, আমরা তোমার কাছে ফিরে যাব। এই বাক্য সঙ্গে সঙ্গে বলা লাগবে। আপনারা শুনে এসেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিসের দোয়া? মৃত্যুর দোয়া, তাই না? আপনারা শুধু এটা মরার সময়তেই বলেন, আর কোনো সময় বলেন না। বলেন কি? আপনারা সবাই মনে করেছেন মরারই দোয়া। জি না, মরার দোয়া নাই, যে কোনো বিপদের দোয়া। বোঝেননি? বাইক চলতে চলতে হঠাৎ পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আগে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইকেল চালাতে চালাতে পড়ে গেলেন, কি বলবেন এখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।